বাচ্চাদের প্যান কার্ড করতে চাইলে যাদের বয়স 18 বছরের নিচে তাদের জন্য এই ভিডিওটি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে। আমরা গুগলে গিয়ে পিএসএ লগ ইন লিখে সার্চ করব এবং ইউটিআই থেকে প্যান কার্ড করার জন্য আমরা পিএসএ লগ ইন ইউটিআই এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু লগইন পেজে প্রবেশ করব এবং আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে লগইন করে সাবমিটে ক্লিক করে লগইন করে যাব। আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই নিকটবর্তী ইউটিআই সেন্টারে যোগাযোগ করতে পারেন। নিউ অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু এই প্যান কার্ডটি করব। ওকে, আমরা এক্ষেত্রে নিউ প্যান থেকে প্যান অ্যাপ্লিকেশন অপশনটিতে যাব। এছাড়া অন্যান্য সমস্যা থাকলেও আমরা সেগুলো সমাধান কিন্তু এই ওয়েবসাইটে খুব সহজে করতে পারি। অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান অপশনটির উপর ক্লিক করব। ফিজিক্যালি মোডে যদি আমরা করতে চাই ফিজিক্যাল মোড রেখে দেবো। ডিজিটাল মোডে করতে চাইলে আমরা কিন্তু আধার ওটিপির মাধ্যমে কিংবা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কাজটি খুব সহজে করতে পারি। আমরা ফিজিক্যাল মোডে করতে চাইলে ফিজিক্যাল মোড অপশনটির উপরে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে মাইনর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইন্ডিভিজুয়ালটি রেখে দেব, কারণ মাইনর ইন্ডিভিজুয়ালই হবে, ইন্ডিভিজুয়াল রেখে দেব। এবং এখানে এনআইআর ক্যাটাগরি এক্ষেত্রে নো এবং প্যান কার্ড মোড আমরা বোথ ফিজিক্যাল প্যান কার্ড ইকন কার্ড রেখে সাবমিটে ক্লিক করব। তাহলে রেফারেন্স নম্বর পেয়ে যাব। এবার আমরা পার্সোনাল ডিটেলসে আমরা এখানে সিলেক্ট টাইটেল সিলেক্ট করে দেবো। ছেলে হয়ে শ্রী, মেয়ে হলে শ্রীমতী বা কুমারী হবে বেশিরভাগ ক্ষেত্রে। এবং এখানে আমরা অ্যাপ্লিকান্টের লাস্ট নেম লিখে দেব এবং এখানে অ্যাপ্লিকান্টের ফার্স্ট নেম আমরা লিখব। মিডল নেম থাকলে লিখব, তাহলে কিন্তু নেম অন কার্ড ফার্স্ট, মিডল এবং লাস্ট নেম অনুযায়ী শো করবে। হ্যাভ ইউ বিন নো এনি আদার নেম, যদি নো হয় নো আর ইয়েস হলে ইয়েস। জেন্ডার এক্ষেত্রে মেল কিংবা ফিমেল অটোমেটিক্যালি চলে আসবে টাইটেলের উপর। এক্ষেত্রে ডেট অফ বার্থ আমরা লিখেও দিতে পারি, আবার সিলেক্টও করতে পারি ইয়ার, মান্থ এবং ডে হিসাবে। এখানে মাইনর কেস যেহেতু বয়স 18 বছরের নিচে এখানে শো করবে। রেসিডেন্ট, কমিউনিকেশন রেসিডেন্ট এবং রেসিডেন্সিয়াল স্টেট ওয়েস্ট বেঙ্গল। রিপ্রেজেন্টেটিভ স্টেট অবশ্যই উল্লেখ করতে হবে, এক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। আধার নম্বর, এক্ষেত্রে আধার নম্বরটি 12 ডিজিটের আধার নম্বরটি নির্ভুলভাবে বসিয়ে দেব অ্যাপ্লিকান্টের যে অ্যাপ্লিকেশনটি করছে, এবং রিএন্ট্রি আধার নম্বর এখানে বসিয়ে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। নেম অ্যাজ পার আধার, অ্যাপ্লিকান্টের নাম আধার কার্ড যেমন আছে তেমনিভাবে আমরা এখানে বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে এসে নেক্সট স্টেপে ক্লিক করব। ডকুমেন্ট ডিটেলস, এখানে আমরা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড এবং ডিওবি প্রুফ হিসাবে আধার কার্ড দিতে চাই, তার তিনটি পরপর সিলেক্ট করে নেব আধার কার্ড এবং মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করব। মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করব। মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু অপশন শো করবে, আমরা ওকেতে ক্লিক করে যাব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে প্রবেশ করব। কন্ট্যাক্ট ডিটেলস, ওকে আধার অথেন্টিকেশন ওকে করে দিলাম। চেক আধার, আগে যদি আধার কার্ড না করলে নো শো করবে, না করা থাকে এখানে মোবাইল নম্বর, মাইনর যেহেতু তার বাবার মোবাইল নম্বর, নিজের থাকলে নিজের মোবাইল নম্বরটা এখানে লিখে দেব। মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পর ইমেল আইডিটি নির্ভুলভাবে লিখে দেবো। ইমেল আইডিতে অবশ্যই নির্ভুলভাবে লিখব। এখানে মাদার নেম না রাখতে চাইলে নো, রাখতে চাইলে ইয়েসে ক্লিক করব। ফাদার নেম রাখতে চাইছি তাই নোতে ক্লিক করলাম। ফাদার্সের সার নেম এখানে ফার্স্ট নেম বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে আসলে মাদার নেম লিখতে হবে না, ফাদার নেম শো করছে, যেহেতু ফাদার নেম
নো করেছিলাম এবং নেক্সট স্টেপে ক্লিক করব। অ্যাড্রেস ডিটেলস, এক্ষেত্রে অ্যাড্রেস ডিটেলস খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আমরা হাউস নম্বর লিখতে পারি কিংবা পরিচিতি সুবিধার জন্য অ্যাপ্লিক্যান্টের বাবার নামও লিখে দিতে পারি এসও অবলিক দিয়ে। এখানে ভিলেজ, পোস্ট এবং পিএস। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, স্টেট সিলেক্ট হয়ে আছে এবং পিনকোড এখানে বসিয়ে দেবো নির্ভুলভাবে। পিনকোড অনুযায়ী কিন্তু অফিসিয়াল অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে, অফিসিয়াল প্যান কার্ডের অফিসিয়াল অ্যাড্রেসটা। এবং এক্ষেত্রে আমরা সোর্স অফ ইনকাম অবশ্যই, যেহেতু মাইনর বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে, নো ইনকাম রেখে দেবো। ওকেতে ক্লিক করব, নেক্সট স্টেপে ক্লিক করব। আদার ডিটেলস, এখানে পিনকোড অনুযায়ী এও কোড শো করছে, আমরা এও কোড দেখে নেব ঠিকঠাক আছে কিনা। এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে মাইনর কেসের ক্ষেত্রে। এক্ষেত্রে শ্রী, তারপরে বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম, ওকে। এবং এখানে অবশ্যই আমরা হাউস নম্বরটি লিখে দেব। হাউস নম্বরটি লিখলেই ভালো হয়, কারণ এই হাউস যদি এখানে আমরা বাবার নাম লিখি তাহলে কিন্তু ঠিকানার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে চিঠি পোস্টের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ভিলেজ নেম এবং পোস্ট অফিস লিখব এবং এখানে এখানে পিএস উল্লেখ করব, এখানে ডিস্ট্রিক্ট এবং এখানে পিনকোড লিখে দেব। এখানে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস সিলেক্ট করব এবং এখানে ভেরিফায়ার নেমের স্থানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম লিখব। যেহেতু অ্যাপ্লিক্যান্টের বাবার সিগনেচার লাগবে মূল ফর্মে এবং ফটো কিন্তু অ্যাপ্লিক্যান্টেরই লাগবে, কিন্তু সিগনেচারগুলো সব অ্যাপ্লিক্যান্টের বাবার লাগবে যেহেতু সে মাইনর। এবং অ্যাপ্লিক্যান্টের বাবার আধার কার্ডের জেরক্স লাগবে, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডের জেরক্স লাগবে এবং সমস্ত ডিটেলস হবে অ্যাপ্লিক্যান্টের, ওকে। এবার আমরা দেখে নেব এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমরা এবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং এখানে একটা রিসিভ শো করবে। রিসিপ্টটা আমরা প্রিন্ট করে বা ডাউনলোড করে রেখে দিতে পারি, বা কাস্টমারকে দেওয়ার জন্য আমরা অর্ধেকটা ছিঁড়ে দিতে পারি। মূল ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। মূল ফর্মটি আমরা প্রিন্ট করে নেব এবং ফটো স্থানে অ্যাপ্লিক্যান্টের ফটো লাগাবো এবং সিগনেচারের স্থানে অ্যাপ্লিক্যান্টের বাবা সিগনেচার করবে এবং পিডিএফ ফাইল করব। মোট এখানে 4টে পেজ হবে, ফর্মের 2টো পেজ, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড, অ্যাপ্লিক্যান্টের বাবার আধার কার্ড, এবং পিডিএফ ফাইল করে নেব জেপিজি থেকে এবং সেটা আপলোড করব। এবং আপলোড এবং এখান থেকে আমরা শুধুমাত্র সিগনেচারটি আমরা ক্রপ করে নিয়ে আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইনালি আপলোড সিগনেচারে ক্লিক করলেই আমরা ফর্মটি ফাইনালি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।